নমস্কার, সেভেন অ্যাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর নীলগঞ্জ রোডে আপনাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে নীলগঞ্জ রোড, সেই ঐতিহাসিক নীলগঞ্জ রোড। একসময় শোনা যেত, মানে শোনা গেছে যে সিরাজদৌল্লা নাকি কলকাতা জয় করার পর এই রাস্তা দিয়ে মুর্শিদাবাদে ফিরে গেছিলেন। তবে যে নীলগঞ্জ রোড, চকচকে নীলগঞ্জ রোড আপনারা দেখছেন, সেটা কিন্তু কামারহাটি পৌরসভার। আর আমরা মোটেও কামারহাটি পৌরসভার নীলগঞ্জ রোড দেখানোর জন্য আজকে এখানে আসিনি। জাস্ট আমি শ্যামলবাবুকে বলবো একটু ক্যামেরাটাকে ঘোরাতে। ক্যামেরাটা ঘোরালেই আপনারা বুঝতে পারবেন যে নীলগঞ্জ রোডের দুটো পৌরসভার মধ্যে পার্থক্য কতটা। এই এসে গেল পানিহাটি পৌরসভার নীলগঞ্জ রোড। পানিহাটি পৌরসভার নীলগঞ্জ রোড এই শুরু হলো। শ্যামলবাবুকে আমি আরো এগিয়ে আসতে বলবো। শ্যামলবাবু, যত আমরা এগোবো এই নীলগঞ্জ রোড আপনার ডানলপের L9 বাস স্ট্যান্ড ওখান থেকে শুরু করে একদম সোদপুর স্টেশনে গিয়ে শেষ হয়েছে। আপনারা জানেন সেই একেবারে আগরপাড়া শুরু যেখানে, অর্থাৎ পানিহাটি পৌরসভা যেখানে শুরু, ঠিক সেইখান থেকে কিন্তু নীলগঞ্জ রোডের এই পরিস্থিতি। আমরা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, এই রাস্তাটা কতদিন ধরে খারাপ? এই রাস্তাটা প্রায় আমার নজরে, আমার হিসাবে তো মানে 10 থেকে 12 বছর অবধি মানে এরকমই আছে। যখন পূজা আসে, বছরে একবার পুজো, যখন দুর্গা পূজা আসবে, তখনই এই এখান থেকে এই মোড় থেকে নিয়ে পুরো লাস্ট সোদপুর অবধি এই এরকম যখনই পূজা আছে, পুজোর শেষের দিনেও মানে কাজ শেষ হয় না। ষষ্ঠী সপ্তমী অবধি মানে কাজ চলতে থাকে অন্ধকারে। এই ইট দিয়ে বিছিয়ে দেবে, বাস এই 12 বছর 13 বছর ধরে এইরকমই মানে রাস্তাটা কন্ডিশন। এবার তো আরো খারাপ হয়ে আর অনেক প্রচুর খারাপ। এই এখান থেকে শুরু নিয়ে পুরো সোদপুর অবধি পুরোটাই খারাপ। আর মানুষের কতবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার তো কোনো লিডার বা কোনো পলিটিক্যাল মানে এসে তো দেখে না, শুধু বলে এটাই সান্ত্বনা দিয়ে যায় কি হ্যাঁ এবার রোডটা হবে, এবার বানানো হবে, এই বৃষ্টিটা গেলে এবার বানানো হবে, এরকমই মানে সান্ত্বনা দিয়ে যায়। আমরাও কিছু করতে পারি না। এবার আমরা রেসিডেন্সিয়াল এখানকার, এবার আমরা কি করতে পারি, যখনই পুজো আসে তখনই ইট দিয়ে মানে লেভেল করে দেয়। আবার বর্ষাকাল আস্তে আস্তে মানে এত যে গর্ত হয়ে যায় কি মানুষের এখান থেকে চালা আসা মানে অনেক মানে ডিফিকাল্ট, অনেক প্রবলেম ফেস করে। এত যে প্রবলেম ফেস করলে যদি কোনো মানুষের এমার্জেন্সি হয়ে থাকে, এই রাস্তাতে যাওয়া মানে আরো বিপদে। কেন কি কতবার টোটো এখানে পাল্টিয়ে গেছে, মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেটা আবার আমরা কি করে যাও, মানুষের যেটাই সাহায্য পাই সেটা আমরা নিয়ে গিয়ে মানে সাহায্য করি। এর ছাড়া আর কোনো মানে কেউ এখানে দেখতে আসে না বা কেউ কিছু বলতে আসে না। যখনই আসবে কোনো লিডার সেটাই বলবে কি হ্যাঁ আমি দেখছি, এটা কথা হয়েছে, এটা বানানো হবে, এবার করে বানানো হবে, শুধু সান্ত্বনা দিয়ে যায়। কিন্তু কাজ এখন 12-13 বছর মানে উপরেই হবে, কম হবে না, এর থেকে বেশি হবে। কেন কি আমি যত পর্যন্ত দেখছি এর মানে কাজ হয়নি এখন অব্দি। রোডে কোনো রিপেয়ারিং, শুধু ওই লাল ইট দেয়, ইট দেওয়ার পর এবার মানে বলে কি সামনে বছর হবে, সামনে বছর হবে, এই করতে করতে মানে এরকমই বছর পর বছর মানে চলেই যাচ্ছে এরকম। আপনারা শুনলেন যে বছরের পর বছর এই রাস্তার কিন্তু এই পরিস্থিতি। এই রাস্তার দুধারে একসময় একাধিক কারখানা ছিল, এখন সেই কারখানাগুলো হয়তো বন্ধ হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে গোডাউন তৈরি হয়েছে এবং সেই গোডাউনে ভারী গাড়ি যাতায়াত করে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গাড়ির, তারই কি পরিস্থিতি। আপনারা যদি এখানে একটু রাতের দিকে আসা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে বড় বড় গাড়িগুলো যখন যায় তখন কি পরিস্থিতি তৈরি হয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা স্থানীয় বাসিন্দারা আপনাদের জানিয়েছে। আমরা আপনাদের দেখাতে থাকবো। এই রাস্তা যত আমরা সোদপুরের দিকে যেতে থাকবো তত যেন আরো ভয়ঙ্কর, আরো মরণ ফাঁদে পরিণত হবে। কি অবস্থা রাস্তার? আপনাদের গাড়ি নিয়ে কি অবস্থায় পড়ছে? গাড়ি নিয়ে মরণ বাঁচন এইভাবে চলছে। এই তো কদিন আগে কটা কুয়া ফেললো, এখনো পুকুর হয়ে রয়েছে, ডোবা হয়ে রয়েছে। আর কি কত বছর ধরে দেখছি? অনেক বছর থেকে এইভাবেই রয়েছে। যে আসছে সেই এই অবস্থার মানে আর চেঞ্জ হচ্ছে না পরিস্থিতি। না, মানে প্রাণ হাতে করে নিয়ে যাচ্ছে। আবার কি, কারোর পা ভাঙছে, কারোর কোমর ভাঙছে, অটো টোটো উল্টে এই অবস্থা। এভাবেই চলছে নিত্য যাতায়াত। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে কার্যত। এলাকার মানুষজন কার্যত ক্ষোভে ফুঁসছে, কারণ একটা রাস্তার যে এই পরিস্থিতি হতে পারে এটা অবিস্মরণীয়, মানে এটা অভাবনীয়। আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে রাস্তার কি পরিস্থিতি হয়ে রয়েছে। পুজো আগে বলা হয়েছিল যে পুজোর আগে নাকি রাস্তায় ওই বিউটি পার্লারের লোকজন এসেছিল, তারা ওই আপনার স্নো পাউডার, লিপস্টিক ইত্যাদি লাগিয়ে দিয়ে গেছিল, কিন্তু সেগুলো সব এখন উধাও হয়ে গেছে। আগের পরিস্থিতি আরো খারাপ। আপনাদের দেখাবো আগের পরিস্থিতি। রাস্তা কার্যত উধাও হয়ে গেছে।
রাস্তা কার্যত উধাও হয়ে গেছে, সেখানে জল জঙ্গল ইত্যাদি জন্মে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার একটা ধার ধরে কোনোভাবে যাতায়াত চলছে, কোনোভাবে যাতায়াত চলছে। প্রত্যেকটি মানুষ, এই যে দেখুন, এই যে স্নো পাউডার লিপস্টিক মাখানো হয়েছিল সেগুলো সব উঠে গেছে। এটা রাস্তার অর্ধেকের বেশি অঞ্চল এখন জলের তলায় এবং ঘাস গজিয়ে গেছে। এই দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইট তার মধ্যে যে অন্ততপক্ষে একটু সুরকি দেওয়ার কথা ছিল সেটি পর্যন্ত বোধহয় দেওয়া হয়নি, যে কারণে এই রাস্তা ধরে যাতায়াত করাটা এখন মানে বোধহয় মানুষ ছেড়ে দিয়েছেন। নইলে এখন মানে মানে যে সময় আমরা এই সময় দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি সেই সময় কিন্তু লোকজন যাতায়াত করা উচিত। দেখতে পাচ্ছেন রাস্তার একটা ধার দিয়ে কোনোভাবে যাতায়াত চলছে। আমরাও সেই রাস্তার সাইড দিয়েই যাতায়াত করার চেষ্টা করছি এবং রাস্তার অর্ধেক সেখানে প্রায় 1 হাঁটু গর্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানটায় আরও বাড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেন এবং রাস্তা কার্যত সমান সমান হয়ে গেছে। একটা ছোট গাড়ি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট গাড়ি আসছে, বড় গাড়িটি রাস্তায় দাঁড়িয়েই গেছে। একটা ছোট গাড়ি আসছে, আমরা দেখব সেই ছোট গাড়িটির কি পরিস্থিতি দাঁড়ায় শেষ পর্যন্ত এবং সেই ছবিটা আপনাদেরকে একেবারে সরাসরি দেখাবার চেষ্টা করছি। দেখুন একটা ছোট গাড়ি আসছে, সেই ছোট গাড়িটির কি হাল হচ্ছে। দেখুন একটা ছোট গাড়ির কি হাল হচ্ছে। এই রাস্তায় যদি বড় গাড়ি যায় তাহলে তার কি পরিস্থিতি দাঁড়াবে সেটা আপনারা অনুমান করতে পারছেন। কোনোভাবে আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবে যাতায়াত চলছে এই রাস্তা জুড়ে। দেখুন কি পরিস্থিতি হয়ে রয়েছে রাস্তার, যে রাস্তার অর্ধেকের বেশি ভাঙা এবং সেখানে জল দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত 10 বছরেরও বেশি সময় ধরে চলছে এবং রাস্তার এই হালের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে কিন্তু বাড়ির যে নিচু অংশ, সেই নিচু অংশে কিন্তু জল। এটা আপনারা কিন্তু দেখুন। আর একটা জিনিস আপনাদেরকে বলি যে একে রাস্তা খারাপ, তার মধ্যে গোদের ওপর বিষ পড়ার মতন জঞ্জাল। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই জঞ্জাল রাস্তার অর্ধেক জায়গা জুড়ে ফেলেছে। ড্রেন সর্বত্র উপচে আছে, ড্রেন সর্বত্র উপচে রয়েছে। এই দেখুন সেই জঞ্জালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে গোদের ওপর বিষ পড়ার মতন এবং অসংখ্য মশার লার্ভা। যেখানে বলা হচ্ছে যে ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার বিভিন্ন রকম পরিকল্পনা করছে, সেইখানেই অসংখ্য লার্ভা মশা। মানে চারিদিকের পরিস্থিতি দেখুন। এটা নীলগঞ্জ রোড, এই পাড়ার জল বেরোতে পারছে না এই নীলগঞ্জ রোডের এই পরিস্থিতির জন্য, নীলগঞ্জ রোডের ড্রেনের জন্য। এবং নীলগঞ্জ রোড সংলগ্ন যে পাড়াগুলো, সেই পাড়াগুলোতেও কিন্তু এখনো পর্যন্ত জল নামেনি। আমরা সেই ছবি আপনাদের দেখাতে পারি। দেখুন দোকানের ভেতরে কার্যত জল উঠে রয়েছে। আমরা ধীরে ধীরে সোদপুরের দিকে এগোচ্ছি, যত এগোচ্ছি তত জল বাড়ছে। আমরা আপনাদের যে কথা বলছিলাম যে নীলগঞ্জ রোডের যে অব্যবস্থা, ড্রেনের অব্যবস্থা, তার জন্য কিন্তু জল থই থই করছে আশপাশের পাড়াগুলো। আজকে পুজোর মাত্র একাদশী, তার মানে পুজোটাও বোধহয় এই অঞ্চলের মানুষদের এই জলের মধ্যেই কেটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জল জমে রয়েছে পুরো এলাকা জুড়ে, একেবারে নীলগঞ্জ রোড সংলগ্ন এই রাস্তাটা। দিদি আপনাদের কি পুজোটাই জলের মধ্যেই কেটেছে? খুবই অসুবিধা, ঘর থেকে বেরোতে পারি না, একটু কি কষ্ট করে কাটতে বেরোতেই পারিনি বেরোতে পারিনি। কি বলবেন অবস্থার জন্য? কি বলবো বলেন, আমাদের তো খুবই কষ্ট, রাস্তায় বেরোতে পারি না এই জলের জন্য। চাইছে যাতে ভালো হয়, রাস্তাটা একটু করে ভালো হয়। আপনারা শুনলেন যে স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন যে পুজোর মধ্যেও কিন্তু এই নীলগঞ্জ রোড সংলগ্ন নিরঞ্জন সেনপল্লী, এই নিরঞ্জন সেনপল্লীর যে মূল রাস্তা, সেই মূল রাস্তা এভাবেই ডুবেছিল। কারণ নীলগঞ্জ রোডের যে ড্রেন, নীলগঞ্জ রোডের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এই জমা জলের জন্য মূলত দায়ী।
এখান থেকে জল বেরোবার কোনো জায়গা নেই। আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের সমস্ত গলিগুলোতে জল রয়েছে। দেখুন মানুষ কিভাবে পুজোর সময় হাঁটুর ওপর প্যান্ট গুটিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এটা পুজোর সময় ছবি দেখাচ্ছি আপনাদের। দাদা কি অবস্থা, পুজোর কদিন জল নামেনি? হ্যাঁ, কি জল ভেঙে আসছেন পুরো রাস্তাটা? পুরো রাস্তায় জল, পুরো রাস্তায় জল আছে, পুরো জল, এলাকায় জল। এলাকায় জল। আপনারা শুনলেন যে পুরো রাস্তা জল। আমরা 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 আবারও আপনাদের নীলগঞ্জ রোডে ফিরিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে নীলগঞ্জ রোডের থেকে একটা বাড়ি, জাস্ট মাঝখানে একটা বাড়ি রয়েছে, তারপরে যে পাড়া নিরঞ্জন সেনপল্লী, সেই নিরঞ্জন সেনপল্লীর এই পরিস্থিতি আপনাদের চোখের সামনে আমরা তুলে ধরছি। আজকে পুজো সবে একাদশী, বৃষ্টি হয়েছে, কিন্তু যে জল নেমে যাওয়ার কথা বলা হয়েছে, যে পাম্প চালানোর কথা বলা হয়েছে, সেগুলো যে মোটেও কাজ করেনি সেটা কিন্তু এই রাস্তা দেখলে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, নীলগঞ্জ রোড আপনাদের যেটা দেখালাম নিরঞ্জন সেনপল্লীতে জল, ঠিক একই কারণে নীলগঞ্জ রোড ক্রমশ উঁচু হচ্ছে, মানে অপরিকল্পিতভাবে উঁচু হচ্ছে বলে আছে 2 নম্বর মহাজাতিনগর, যে পাড়াতে জীবনে কখনো জল ওঠেনি। 1978 সালের যে ভয়াবহ বন্যা, অভিজ্ঞতা বলছে সেই ভয়াবহ বন্যার সময়তেও এই 2 নম্বরে জল জমেনি, এবং এই 2 নম্বরের একাধিক বাড়িতে সে সময় মহাজাতীয় অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে উদ্ধার করে এনে 2 নম্বরের বিভিন্ন উঁচু বাড়িতে রাখা হয়েছিল। সেই 2 নম্বর কলোনি জলে ভেসে যাচ্ছে। আমরা 2 নম্বরের একজন বাসিন্দার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই পরিস্থিতি ঠিক কবে থেকে হলো আপনাদের পাড়ার? এই পরিস্থিতি ধরুন আমাদের নীলগঞ্জ রোড জবে থেকে হচ্ছে বিনা পরিকল্পনায় উঁচু হওয়া শুরু হয়েছে, প্লাস আমাদের কারবারগুলো জবের থেকে হচ্ছে উঁচু না করে তার উপর থেকেই হচ্ছে রাস্তা হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকমভাবে প্ল্যানিং হচ্ছে। সেই কারণেই হচ্ছে আমাদের হচ্ছে এই রাস্তাটা ধীরে ধীরে হচ্ছে জলে ডুবে যাচ্ছে। আমাদের মেন যে রোড এবং বাড়িতেও আমাদের ঘরে ঘরেও জল ঢুকে যাচ্ছে, যেটা আপনি কিছুক্ষণ আগেও বললেন যে 78-78-এও আমাদের হচ্ছে জল আসেনি, কিন্তু আজকের দিনে আমরা এই লাস্ট 10 বছরে হচ্ছে আমরা সেই জলের ভোগান্তির মধ্যে রয়েছে। আপনারা শুনলেন যে এই জল 78 সালেও যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল সেই সময়ও এই জল ছিল না। আরো কিছু ওনারা বলতে চান, আমরা শুনবো। আরো একটা যেটা মেন বিষয়, সেটা হচ্ছে আমাদের এই আমাদের জলটা হচ্ছে 2 নম্বর মহাতিনগর, ওদিকে মোল্লাহাট কোয়ার্টার এবং হচ্ছে তরসগ্ন নীলগঞ্জ রোডের টোটাল জলটা এসে 2 নম্বরের হচ্ছে এখন যে অবস্থাটা হয়ে গেছে, এখানে এসে জমে। তার কারণটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের নিকাশি ব্যবস্থা। আমাদের যে নিকাশি ব্যবস্থার কথা আমরা কাউন্সিলর এবং আমাদের পৌরসভাকে দীর্ঘদিন ধরে বলে এসেছি আমরা, যে আমাদের একটা পরিষ্কার আমাদের একটা নিকাশি ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, স্যাংশন একবার হয়ে গেছিল, তারপরেও সেটা ফান্ড নেই, ফান্ড শেষ হয়ে গেছে, এরকম বিভিন্ন অজুহাতে আমাদের রাস্তার নিকাশি ব্যবস্থা হয়নি। তার জন্য কিন্তু আজকে আমরা জলে ডুবে হচ্ছে প্রায় হচ্ছে আমাদের ওষ্ঠাগত অবস্থা। সত্যি প্রাণ ওষ্ঠাগত অবস্থা। কারণ যদি পুজোর সময় যে জল দেখলাম সেটা নিশ্চয়ই আজকেই জমে যায়নি, এটা পুজোর সময় আপনারা দেখতে পাচ্ছেন একটি মণ্ডপও রয়েছে, সুতরাং এই জল ঠেঙিয়ে ওই মণ্ডপেও হয়তো কেউ যায়নি। এই পরিস্থিতি কতদিন চলতে থাকবে, কবে এর থেকে মুক্তি পাওয়া যাবে, এটা কিন্তু আমরা জানি না। তবে নীলগঞ্জ রোড অপরিকল্পিতভাবে পাইপলাইন বসানো, তারপরে অপরিকল্পিতভাবে উঁচু করা, আমরা শেষ দেখেছিলাম করোনার সময় একবার নীলগঞ্জ রোডের ওপর একটা সামান্য পিচের আস্তরণ পড়েছিল। আমরা মানে সেই ছবিটাও আমাদের মনে আছে, এবং সে সময় নীলগঞ্জ রোড 4 ফুট ছোট হয়ে গেছিল। জানি না কবে কি হবে, তবে আমরা আশাবাদী যে পৌরসভার নতুন পৌর প্রধান তারা উদ্যোগী হবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এবার আমরা চলে এসেছি নীলগঞ্জ রোডের আরেকটা মোড়ে, ডাকব্যাগ কারখানার মোড়। যদিও ডাকব্যাগ কারখানা এখন নেই, কিন্তু এই মোড়টাকে ডাকব্যাগ মোড় না বললে তো চলে না। পাশেই আপনার SM বোস রোড, সেই রাস্তা কিন্তু ভালো, কিন্তু নীলগঞ্জ রোড দেখুন, নীলগঞ্জ রোডের পরিস্থিতি দেখুন। সমস্ত রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু কোনো এক রহস্যময় কারণে নীলগঞ্জ রোড বছরের পর বছর ধরে এই পরিস্থিতি। এখানে ওই পুজোর যে প্রলেপ পড়েছিল সেই প্রলেপ খানিক রয়ে গেছে এখনো পর্যন্ত, কিন্তু অধিকাংশ জায়গাতেই সেই প্রলেপ উঠে আবার গর্ত হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন সেই ছবিটা, অধিকাংশ জায়গাতেই সেই প্রলেপ উঠে আবার আগের মতনই গর্ত হয়ে গেছে। এই ডান দিক বাদিক যেদিকে তাকাবো নীলগঞ্জ রোড মানেই হচ্ছে একটা চাঁদের পাহাড়ের মতন একটা রাস্তা, যে রাস্তা ধরে যাতায়াত করা কার্যত এখন একটা ঝুঁকি, কারণ আমরা বলতে পারি একটা ঝুঁকি বলতে পারি। যে শ্যামলবাবুকে বলবো যাতে গাড়ি আসছে দেখাতে, সে যে গাড়িটি কিভাবে আসছে দেখুন, গাড়িটি স্বাভাবিকভাবে তো গাড়ির এভাবে চলাচল করা কথা নয়, গাড়িটা তো এভাবে চলাচল করার কথা না। এবার দেখুন গাড়িগুলোর পরিস্থিতি কি হচ্ছে। নীলগঞ্জ রোড ছেড়ে তারা এস.এম. বোস রোডের উপর উঠছে, তারপরে কিন্তু ভালো রাস্তা, কিন্তু নীলগঞ্জ রোড কোনো এক অজ্ঞাত কারণে এই পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে একটা লক্ষ্মী ঠাকুর আসছে, দেখবো লক্ষ্মী ঠাকুরকে কতটা সাবধানতার সঙ্গে নিয়ে যাওয়া যায়। দেখুন লক্ষ্মী ঠাকুর তার ঘরে যাচ্ছে, লক্ষ্মী ঠাকুর সামনেই লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুরকে নিয়ে যাওয়াটা কতটা বিড়ম্বনার এই রাস্তা দিয়ে আপনারা খেয়াল করুন, দেখুন খেয়াল করুন। সব মিলিয়ে যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম এতক্ষণ ধরে, যে আশেপাশের অনেক রাস্তার হাল ফিরেছে, অনেক ভালো রাস্তা তৈরি হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই মাত্র লক্ষ্মী ঠাকুর দেখালাম আপনাদের, নীলগঞ্জ রোডের লক্ষ্মীশ্রী কবে ফিরবে এর জবাব হয়তো পৌরসভার কাছেও নেই। কারণ আমরা এটা নিয়ে বোধহয় আপনাদেরকে 100 বার নীলগঞ্জ রোডের পরিস্থিতি দেখালাম। এর নিচ দিয়ে যে পাইপ লাইন গেছে, একাধিক পাইপ, জলের পাইপ, সেই পাইপ সঠিকভাবে বসানো হয়নি, এবং যে কারণে নীলগঞ্জ রোড কার্যত সারা জীবনের মতো ধ্বংস হয়ে গেছে। এর ওপর যদি যা কিছুই করা হোক না কেন সেটা টিকবে না, টিকতে পারে না, এবং তার প্রমাণ গত 10 বছর ধরে সাধারণ মানুষ পাচ্ছেন, এবং সেটা আমাদের কাছে তারা উল্লেখ করছেন। তবুও আমরা আশাবাদী থাকবো যে অচিরেই এই নীলগঞ্জ রোডের কাজ হবে, নীলগঞ্জ রোড সেজে উঠবে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি।